আটঘরিয়ায় স্বামীর মারপিটে স্ত্রী নিহত, থানায় অপমৃত্যু মামলা। পাবনার আটঘরিয়ার দেবোত্তর ইউনিয়নের রায়পুর গ্রামে মৃত জামাল উদ্দিনের ছেলে সজীব মিয়ার মারপিটের আঘাতে স্ত্রী শাকিলা খাতুনের মৃত্যু হয়। এ বিষয়ে নিহতের স্বামীর মোবাইলের কথোপকথনে সজীব বলছে, একটা বাড়ি দিয়েছি মা, এই স্বীকারোক্তি পাওয়া যায়। নিহতের লাশ ধৌতকারীরা বক্তব্যে বলেন, শাকিলার শরীরে অনেক মারপিটের আঘাত আছে বলে জানান। ধরেন যে সব জায়গায় উল্লেখ করে দেখেছি, এই জায়গাটা একবার থেতলে ভরে ফেলাইছে বাড়ি, হেনেও আবার এই জায়গাটা একবারে যে এতখানি দিয়ে একবার থেতলে রক্ত ছুটে বেড়াচ্ছে, এটা থেতলে হয়ে গেছে। তারপরে হচ্ছে এখানে একটা দাগ এই জায়গাটায় মেলা বড় মনে হয় জোর সাথে ঘুষি দিয়েছে, এইরকম লাগলে কালো হয়ে গেছে। মাজা থেকে পা পর্যন্ত দাড়ির দাগ আছে, কিন্তু পাশেরও দাগ আছে, কিন্তু গলায় এই জায়গাটা একটা শক্ত দাগ দেখলাম। গলায় আমার মনে করলো যে গলায় টিভিতে মারিছে কি বালিশ কাটতে। শাকিলার বাবা শহীদুলের অভিযোগ, আমার মেয়েকে মেরে ফেলা হয়েছে। আমাদের হাতে মানুষ আছে, কোনোদিন কারোর সাথে উপর নজরেও কথা বলে নাই। এই মেয়েটা এইভাবে বিয়ে দিয়ে নিয়ে যায়, তারা যে এইভাবে খুন করবে আমরা স্বপ্নেও জানিছিলাম না। এই মেয়েটার সুষ্ঠু বিচার চাই আমরা। যদি নাই মারি ফেলাবি তাহলে ও ওখান থেকে পলাবে কেন? ওই লাশের কাছে থাকতো তো, যেহেতু তার স্ত্রীর প্রতি স্বামীর অনেক ভালোবাসা থাকে। মেয়ে কোনোদিন আমার সাথে ঝগড়া জাতি তুলি তাহাই নাই, আমার সাথে কোনো ব্যাপারই খারাপ করে আমার গ্রামের মেয়ে নিজের মেয়ে বাড়ি শরীরকে মারে। 2 বছরের মধ্যে ও বিয়ে দিয়ে দিল, দেওয়ার পর আমার কারোর সাথে সম্পর্ক না করবে, দেওয়ার পর জাহেলাই ওই বাড়ি যাওয়া আসা করতো। তাহলে মনে করেন যে 3-4 বছর বিয়ে হয়েছে, মেয়েটা যখন হচ্ছে কেন মারা গেছে শনিবারের দিন, বৃহস্পতিবার দিন 12:30টার সময় ও আইসে আমার বাড়িতে, আইসে বলল যে তোরা যা দেখে আসিস, এই কথা বলছে। ধর্ম মা, বুঝছেন? এ বিষয়ে আটঘরিয়া থানার ওসি শফিকুজ্জামান সরকার বলেন, মৃত্যুর সিমটম দেখে ধারণা করা হচ্ছে আত্মহত্যা। ময়নাতদন্তের রিপোর্ট আসলে বুঝতে পারব হত্যা না আত্মহত্যা। এ বিষয়ে প্রাথমিকভাবে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। শনিবার দিন 2:30-এ বাসায় আসি, ফোন দিছি। ফোন দিয়ে আমার মেয়ে জিজ্ঞাসি, আব্বু তোমার জ্বর কেবা? বলে আম্মু জ্বর যায় আর আসে, কিন্তু টনসিল বাড়িছে, টনসিল আছে, টনসিল বাড়ছে। তখন আব্বু তুমি ডাক্তারের কাছে যাও না? বলি যে না। তাই আমি শান্তি করছি, আব্বু তুমি ডাক্তারের টেনশন হলো না, মানে ডাক্তার আছে, তুমি ডাক্তারের কাছে যাও, ওষুধ দিয়ে আসবে। ইতির দিন আর ফোন নাই, ঠিক আছে, ফোন বন্ধ, বৃষ্টি আছে, কইছি আব্বু তাহলে ফোন রাখি দিই। রাখি দেওয়ার পর খানিকক্ষণ পর ফোন দিছি, ফোন বন্ধ, আর ফোন নেই। পরে আধা ঘন্টা পর পাশের একজন দিলবার, সে বলছে যে আপা আপনি কোন হয়েছে? তুমি কে? আমি হচ্ছে রাস্তায়। তে করলে আপনি মারা গেছে। তুমি আমি আধা ঘন্টা আগে কথা বলছি আর আপনি কোশ্চেন মারা গেছে, তাই হয়। পাবনা থেকে মোহাম্মদ রবিউল ইসলামের পাঠানো প্রতিবেদনে নিউজ ডেস্ক।